মহুলডাঙ্গা নামের ছোট্ট এক গ্রামে থাকত গোপাল নামের এক কৃষক। তার দুই ছেলে, বড় ছেলের নাম রবি ও ছোট ছেলে বলাই। দুজনেই জমিতে কাজ করে আর পশু চড়ায়। সবাই রবিকে খুব ভালোবাসত, কারণ সে ছিল শান্ত, সৎ আর পরোপকারী। কিন্তু বলাই ছিল এক্কেবারে উল্টো, রাগী, জেদি আর অকারণে প্রাণীদের কষ্ট দিত, অত্যাচার করত। আহা, রবি তো সোনার ছেলে, পাখিদের দানা দেয়, গরিবকে খেতে দেয়। আর বলাই, ওর মাথায় শয়তান ভর করেছে, গরু ছাগল মারে, চুরি করে। চলো যাওয়া যাক। রবি তার ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বলাই কারো কথা শোনে না। ভাই, তুই আর খারাপ কাজ করিস না। সবাই তোকে খারাপ বলে, ঘৃণা করে। আমার কি এসব শুনতে ভালো লাগে বল? সবাই আমাকে ঘৃণা করে, ঠিক আছে, আমিও কাউকে পরোয়া করি না। একদিন বলাই মাঠে গরু চড়াতে গিয়ে দেখে একটা বাছুর তার মা গাইয়ের সব দুধ খেয়ে ফেলেছে। প্রচণ্ড রাগে বলাই দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। এই বাছুর, সব দুধ খেয়ে ফেললি, এখন গরু শুকনো থাকবে, আজ তোকে শেষ করব। রাগে অন্ধ হয়ে বলাই বাছুরের মাথায় লাঠির বাড়ি মারতে থাকে। বাছুর লুটিয়ে পড়ে মাটিতে, রক্তে ভেসে যায় তার শরীর। ছটফট করতে করতে বাছুরটা মারা যায়। গাভী ডুকরে কেঁদে দেখতে থাকে। বলাইয়ের রাগের কারণে একটি নিষ্পাপ বাছুর মারা যায়। গাভী কাঁদে, কিন্তু বলাইয়ের মনে কোনো অনুশোচনা নেই। দিন দিন বলাই আরো নিষ্ঠুর হতে থাকে। আরেকদিন একটা ঘটনা ঘটে। বলাই মাঠে গরু চড়াচ্ছিল। হাঁস আর হাঁসের বাচ্চাকে দেখে বলাইয়ের খুব লোভ হলো। সে ভাবল, আজ রাতে ওই হাঁসের মাংস খেলে কেমন হয়? আহা, পুরো জমে যাবে। যেমন ভাবা তেমনি কাজ। বলাই দৌড়ে যায়, কিন্তু হাঁসকে না ধরতে পেরে হাঁসের বাচ্চাকে ধরে। রাতে হাঁসের বাচ্চাকে মেরে খায়। এভাবে অনেক বছর কেটে যায়। বলাই বিয়ে করে। বলাইয়ের বউ মৃদুলা খুব ভালো মেয়ে, শান্ত, সহনশীল, নরম মনের। বিয়ের 4 বছর হয়ে গেছে। অনেক ডাক্তার বদ্যি দেখিয়েও বলাইয়ের কোনো সন্তান হয়নি। এর জন্য বলাই অবশ্য নিজের করা পাপগুলোকেই দায়ী করে। খুব অনুশোচনায় ভোগে এখন বলাই। ধীরে ধীরে বুঝতে থাকে সে কত ভুল করেছে। মৃদুলা, আমাদের বিয়ের 4 বছর হয়ে গেল, কিন্তু কোনো সন্তান হলো না। জানো, মনে হচ্ছে আমারই দোষ, আমারই পাপে এটা হয়েছে। জীবনে অনেক ভুল করেছি। মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু ভুল শুধরে সঠিক পথ ধরাই তো আসল জীবন। তুমি ঠিকই বলেছ। এখন থেকে আমি শুধু ভালো কাজ করব। তুমি একটু কষ্ট করবে। তুমি আগামীকাল থেকে 3 জনের খাবার দেবে, যাতে আমি খাওয়ার পরেও অভুক্ত পশু, পাখি, মানুষজনকে খাওয়াতে পারি। নতুন জীবন শুরু হবে। পরদিন মাঠে যাওয়ার সময় বলাই একটা কুকুরকে তার বাচ্চাদের সাথে খেলা করতে দেখে। বলাইয়ের খুব মায়া হয়,
কিছু খাবার বার করে কুকুর আর তার বাচ্চাদেরকে খেতে দেয়। আমি এতদিন এদের কেবল কষ্টই দিয়েছি, আজ থেকে আর নয়। আজ থেকে শুধু ভালো কাজ করব, ভালোবাসবো এদের। সেদিন থেকেই বলাইয়ের জীবনে পরিবর্তন শুরু হলো। সে পাখিদের দানা দিতে লাগলো, কুকুর বিড়ালকে রুটি দিতে লাগলো। এইভাবে দিনের পর দিন সে পশু পাখিদের খাওয়াতো। এভাবে একদিন খাওয়াতে খাওয়াতে তার মনে হলো, খাবার তো এদের দিচ্ছি, কিন্তু এরা জল খাবে কোথা থেকে? এদেরকে আমি জল খাওয়ানোর জন্য নিজেই কুয়ো খুলে দেব। বলাই পথচারী ও পশু পাখিদের জল খাওয়ানোর জন্য কুয়ো তৈরি করতে লাগলো। বলাই কুয়ো তৈরি করে। পশু পাখিদের জল খেতে যাতে সুবিধা হয় সেজন্য চতুর্দিকে জল ভরা জলের পাত্র রাখে। একদিন বলাই কুয়ো থেকে জল তুলছিল। সে সময় হঠাৎ কেউ তাকে ডাকে। বাছা, বলাই তাকিয়ে দেখে এক সাধু বাবা দাঁড়িয়ে আছে। বলুন বাবা, আমি আপনার কি সেবা করতে পারি? বাছা তেষ্টায় আমার গলা শুকিয়ে গেছে, একটু খাওয়ার জল পাওয়া যাবে? অবশ্যই বাবা, বসুন। কিন্তু কোথায় যে আপনাকে বসতে দিই? আমার জন্য ব্যস্ত হোস না বাছা, আমাকে শুধু জল দিলেই হবে। বলাই সাধু বাবাকে জল খাওয়ায়। মঙ্গল হোক বাছা। বাছা, চারিদিকে এত পাত্র বসানো কেন? বাবা, পশু পাখিরা যাতে জল খেতে পারে তার ছোট্ট একটা ব্যবস্থা করেছি মাত্র। ছোট কিরে বাছা, তুই অনেক বড় কাজ করেছিস। তোর মতো সবাই এমন হলে পৃথিবীটাই বদলে যেত। বাবা, আমি অনেক বড় পাপী। আমি আগে অনেক পাপ করেছি, পশু পাখিদের খুন করেছি। সেই পাপে আমাদের কোনো সন্তান হয়নি বাবা। তবে এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাছা, পাপ মোচন হয় সৎ পথে চললে। চিন্তা করিস না, তোর ঘরে শিগগিরই সন্তান আসবে। সাধু কথা বলছিল, সে সময় বলাইয়ের বউ মৃদুলা বলাইয়ের জন্য খাবার নিয়ে আসে। বাবা, রুটি খান। বাছা, তোর একার রুটি, আমি খেলে তুই ক্ষুধার্ত থাকবি। না বাবা, আমার বউ প্রতিদিন আরও দুজনের অবশিষ্ট খাবার নিয়ে আসে, যা আমি পশু পাখিদের খাওয়াই। আপনি নিশ্চিন্তে খান বাবা। আচ্ছা বেশ, দে তবে। খাবার খেয়ে সাধু খুব তৃপ্ত হয়ে দুজনকে খুব আশীর্বাদ করে। মন দিয়ে শোন বাছা, আগামী বছর ঠিক আজকের দিনে তোদের একটি ছেলে হবে, কিন্তু তার নাম তোরা রাখবি না, আমিই রাখব। কিন্তু সেদিন আপনাকে কোথায় পাবো বাবা? সেদিন আমাকে এই কুয়োর পাশেই পাবি। এই কথা বলেই সাধু হঠাৎ অদৃশ্য হয়ে যান। বলাই মৃদুলা বিস্ময়ে স্থির হয়ে থাকে। পরের বছর ঠিক ওই দিনেই মৃদুলা একটি পুত্র সন্তান জন্ম দেয়। বলাইয়ের মনে পড়ে যায় সাধুর কথা। বলাই দৌড়ে কুয়োর কাছে যায়, দেখে সাধু সত্যিই বসে আছেন। বাবা, আমার ছেলে হয়েছে। জানি, কিন্তু তোদের ওপর এক কঠিন পরীক্ষা আছে। শিশুটি তোদের জন্য অশুভ। তাকে কাপড়ে জড়িয়ে উত্তর দিকের ঘরে মাটির নিচে পুঁতে দে। কিন্তু বাবা, যা বলছি কর। আর শোন, 1 বছর পরে আবার এক সন্তান তোর ঘরে জন্ম নেবে। আমি এখানেই থাকব, আবার আমার কাছে আসবি। বলাই বাড়ি ফিরে যায়। বলাই সাধুর কথা মতো শিশুটিকে উত্তর দিকের ঘরের মাটির নিচে পুঁতে দেয়।
পরের বছর মৃদুলা আবার এক সন্তানের জন্ম দেয়। বলাই আবার সাধুর কাছে ছুটে যায়। বাবা, এবছরও আমার ছেলে হয়েছে, এবারে কি করতে হবে আজ্ঞা করুন। শিশুটিকে কাপড় জড়িয়ে পূর্ব দিকের ঘরে পুঁতে দে। আর শোনো, পরের বছরও তোর ছেলে হবে, হলে পরে আমার কাছে আসিস। বলাই সম্মতি জানিয়ে ফিরে যায় এবং সাধুর কথা মতো এই শিশুটিকেও কাপড় জড়িয়ে পূর্ব দিকের ঘরে পুঁতে দেয়। আরে পাগল নাকি? প্রতি বছর শিশুগুলোকে মাটিতে পুঁতে দিচ্ছে। হ্যাঁ, এবার থেকে চোখে চোখে রাখতে হবে। পরের বছরও মৃদুলার কোল আলো করে এক পুত্র সন্তান জন্মায়। বলাই যথারীতি কুয়োর কাছে এসে সাধুকে দেখতে পায়। বাবা, ছেলে হয়েছে, কি করতে হবে হুকুম করুন। এই শিশুকে গরম জলে স্নান করিয়ে মোটা কাপড় জড়িয়ে খাটে শুয়ে দিবি। তারপর দুজনে ঘর বাইরে থেকে তালা দিয়ে বাইরে কিছুটা দূরে সরে দাঁড়াবি। আপনি যেমন বলবেন তেমনই হবে বাবা। সাধুর কথা মতো বলাই আর মৃদুলা এই শিশুকে গরম জলে স্নান করিয়ে মোটা কাপড় জড়িয়ে খাটে শুয়ে দেয়। তারপর দুজনে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। বলাই ও মৃদুলা বাড়িতে তালা মেরে বাইরে বেরিয়ে এসে দেখে বাইরে অনেক লোকের ভিড় জমেছে। কি গো, আবার কি এই ছেলেটাকে মারতে বেরিয়েছ? দুটো সন্তানকে মেরেও শান্তি হয়নি তোমাদের? প্রতিবেশীরা বলাইও মৃদুলাকে হেনস্থা করতে থাকে। সে সময় হঠাৎ সেই সাধু সেখানে এসে উপস্থিত হয়। থামো তোমরা! এরা যা করেছে আমার নির্দেশে করেছে। তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই বলে সাধু বাবা দরজার দিকে এগিয়ে যায়। সাধু বাবা বাড়ির ভিতরে কাউকে উদ্দেশ্য করে হেঁকে বলে ওঠে, বাচ্চারা, এখন সময় হয়েছে তোমরা নিজেরাই নিজেদের পরিচয় দাও। বলাই প্রথমে যে ঘরে প্রথম শিশুটিকে পুঁতে দিয়েছিল সেই উত্তর দিকের ঘর থেকে প্রথম আওয়াজ ভেসে আসে। ভাইরা, তোমরাই ঠিক করো কে প্রথম নিজের পরিচয় দেবে। বলাই দ্বিতীয়বারে যে ঘরে দ্বিতীয় শিশুটিকে পুঁতে দিয়েছিল সেই পূর্ব দিকের ঘর থেকে আওয়াজ ভেসে আসে। বর্দা, তুমি তো আমাদের মধ্যে সবার বড়, তাই তুমিই আগে শুরু করো। তখন আবার উত্তর দিকের ঘর থেকে আওয়াজ ভেসে আসে। বেশ, তবে শোনো, আমি সেই বাছুরের আত্মা যাকে বলাই নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করেছিল। তাই আমিও সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি ওরই বাড়িতে। ঠিক হয়েছিল আমি 6 বছর বয়সে মারা যাব। ঠিক যেমনভাবে বাছুর অবস্থায় মারা যাওয়ার পর আমার মা যেমন কষ্ট পেয়েছিল, ঠিক তেমনি ওরাও আমার শোকে কাঁদবে, দেয়ালে মাথা ঠুকে ঠুকে কাঁদবে। কিন্তু বলাই পাপ থেকে মন ফিরিয়েছে। উপর ওলা এখন বালাইয়ের সহায় হয়েছেন। বলাই ভালো কাজ করছে, তাই আমারও আর ওদের সাথে কোনো লেনদেন নেই। আমার হিসেব শেষ হয়েছে। মেজ ভাই, এবার তুই তোর পরিচয় দে। আমি সেই হাঁসের বাচ্চা জেমায়ের সাথে বেরিয়েছিল, কিন্তু বলাই জোর করে আমাকে ধরে মেরে খেয়ে নেয়। আমি ওর সন্তান হয়ে এসেছিলাম বদলা নিতে। 22 বছর বয়সে আমার মরে যাওয়ার কথা ছিল। আমার মা হাঁস যেমন আমার শোকে কেঁদে কেঁদে কষ্ট পেত, ওরাও তেমন আমার শোকে দেয়ালে মাথা ঠুকে কষ্ট পেত। আমার কাপড় জাজামা দেখে আমাকে মনে করে বারবার অজ্ঞান হয়ে যেত। কিন্তু এখন ভালো কাজের জন্য এরা ভগবানকে পেয়েছে, সাধুর কথায় আমাকে পুঁতে দিয়েছে। এখন আমাদের একে অপরের প্রতি আর কোনো মোহ নেই। আমার হিসেব শেষ হয়েছে। ছোট, এবার তোর পরিচয় দে। তৃতীয় শিশু যাকে মৃদুলা খাটে শুয়ে রেখে এসেছে সেই শিশু বলতে শুরু করল, আমি এদের ছেলে হয়ে এসেছি বদলা নিতে নয়, এসেছি এদের লালন পালন করতে। আমার সঙ্গে এই মায়ের সম্পর্ক আগের জন্ম থেকে। আমি আগের জন্মে কুকুর ছিলাম। এই মায়ের খেতেই আমি 4টে বাচ্চার জন্ম দিয়েছিলাম। এই মা তখন আমাকে প্রতিদিন পেট ভরে খাবার খাওয়াতো, যতদিন না আমার বাচ্চারা বড় হয়।
তাই যতদিন এরা বাঁচবে আমি এদের লালন পালন করব। এরপর আমার আগের জন্মের বাচ্চারা আসবে ওদের নাতিপুতি হয়ে, তারাও এদের সেবা করবে। জানো, যদি বলাই পাপ থেকে মন না ফেরাত তবে কি হতো? আমার বড় ভাই ৬ বছর বয়সে মারা যেত, আমার মেজ ভাই ২২ বছর বয়সে মারা যেত, আর আমি মেয়ে হয়ে এদের ঘরে জন্ম নিতাম। পরে এরা এদের জমি বাড়ি বিক্রি করে ধার দেনা করে আমার বিয়ে দিত। তারপর আমি ওদের আমার শ্বশুরবাড়ি নিয়ে যেতাম। কিছুদিন পর আমার স্বামী ঝগড়া করে ওদেরকে ঘাড় ধরে বের করে দিত। ওরা অপমান, লজ্জা, কষ্ট, যন্ত্রণা আর খিদেতে রাস্তায় ঘুরে ঘুরে কষ্ট পেয়ে তিলে তিলে মরত। যেহেতু বলাই আর খারাপ কাজ করে না, তাই ভগবান ওদের উপর কৃপা দৃষ্টি দিয়েছেন। আমি ওদের সুখে শান্তিতে রাখব সারা জীবন। ভালো কাজ করার জন্য ওদের যে ক্ষতি হওয়া ঠিক ছিল তা একেবারে নষ্ট হয়ে গেছে। এই সমস্ত কিছু শুনে বলাই আর মৃদুলা কাঁদতে থাকে। তারা ঈশ্বরকে বারবার ধন্যবাদ দিতে থাকে। হে মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে সঠিক পথে এনেছ। আমি যদি পাপের পথ থেকে সরে না আসতাম তবে না জানি আমাদের জীবন কত না কষ্টের অন্ধকারে ডুবে যেত। আমার পাপ ক্ষমা করো প্রভু। এই কাহিনী আমাদের এই শেখায় যে তুমি খারাপ ভালো যে কর্মই করো না কেন তার ফল তোমাকে অবশ্যই ভুগতে হবে, সেটা এ জন্মে হোক বা পরজন্মে হোক। বলাই নিজের করা পাপের জন্য খুব অনুশোচনা করে। সে ভগবানের কৃপায় সঠিক পথ বেছে নিয়েছিল, এতে তার ভাগ্য বদলায়। এই কাহিনীতে প্রথম দুটি শিশু আগের জন্মে ঘটে যাওয়া অন্যায়ের বদলা নিতে বলাইয়ের ঘরে জন্মেছিল। তারা আসলে বলাইয়ের অধর্মের প্রতীক ছিল, কিন্তু বলাইয়ের ভালো কাজ তাদের ক্রোধ আর প্রতিশোধকে ঠান্ডা করে। অন্যদিকে তৃতীয় সন্তান পুণ্যের ফল, যা স্নেহ ও সেবার প্রতীক হয়ে এসেছিল। এই কাহিনী মানুষকে চেতনা দিয়ে মনে করিয়ে দেয় যে যদি মানুষ খাঁটি মনে পাপ থেকে মন ফেরায় তবে তার অতীতও ক্ষমা করে দেয়া হয় আর তার ভবিষ্যতও সুন্দর করে গোছানো হয়ে যায়। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে যাও, যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না জানো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। খুব ভালো থেকো তোমরা।